তোমার খাওয়া উচিত, তোমার খাওয়া উচিত। বাবা, মা, তোমরা এখানে ইফতারের জন্য তোমাদের শুধু মুড়ি আর কাঁচামর। ইভা কোথায়? ইভা! না বাবা, ওই আমার পেটে গ্যাস তো, এই জন্য আর কি বৌমারা বলছিলাম শুধু মুড়ি দিলেই হইব। কি বলো, বলো না তুমি। ও বাবা, তোর আব্বাজান ঠিকই কইছে, আমরা পেটে না গ্যাস হয়, এটা লাগে কইছি বৌমা ওগুলি দিও না, খালি সাদা মুড়ি দাও। আচ্ছা ঠিক আছে, তোমাদের পেটে গ্যাস হয়ে যায় বুঝতে পেরেছি, আমি দেখছি কতটুকু গ্যাস তোমাদের পেটে হয়। ইভা! ইভা! কি হয়েছে? বাসায় আসতে না আসতে চিৎকার কেন করছো? কেন চিৎকার করছো বুঝতে পারতেছো না? এই যে রোজার দিনে ইফতারের জন্য বাবা আর মাকে তুমি শুধু মুড়ি, পেঁয়াজ আর কাঁচা মরিচ কেন দিয়েছো? ফ্রিজে কি আপেল, কমলা, আঙ্গুর এগুলো ছিল না? সবকিছু ছিল তো কিন্তু ওগুলো তোমার বাবার মার জন্য ছিল না, তোমার বাবা মার জন্য জাস্ট শুধু মুড়ি আর কাঁচা মরিচি। তোমার বাবা মাকে যে আমি এইটা দিয়েছি এটাই তো তাদের সাত কপাল, এর মধ্যে বেশি কিছু আশা করলে শেষমেশ এটাও কপালে জুটবে। ঠিকই বলেছো, এইটাই সাত কপাল। মুড়িটা অনেক সুস্বাদু। আমার কাছে মনে হয় কি জানো, এই সুস্বাদু মুড়িটা না তোমার খাওয়া উচিত, তোমার খাওয়া উচিত। কি? এগুলো তুমি কি শুরু করছো? হ্যাঁ, আমি শুরু করেছি। এই, আমি শুরু করেছি না তুই শুরু করেছিস? তুই কি করেছিস বুঝতে পেরেছিস? আমার বাবা, আমার মা যারা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যাদের জন্য আজকে প্রতিষ্ঠিত হয়েছি, যাদের দোয়া না থাকলে না এই বাড়ি ঘর, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিছু করতে পারতাম না। আর সেই মানুষটুকুকে তুই কি করেছিস? হ্যাঁ, শুধু মুড়ি আর চানাচুর আর কাঁচামরিচ দিয়েছিস। আর তোর বাবার বাড়ির থেকে যখন তোর বাবা মা আসে তখন কি করিস? গরুর মাংস, মুরগির মাংস, এইটা ওইটা সেইটা ভুয়া করে তাদেরকে খাওয়াস, গালের মধ্যে তুলে তুলে দিয়ে খাওয়াস। কেন? তোর বাবা মা তোর বাবা মা, আমার বাবা মা আমার বাবা মা না? আমি যে টাকা পয়সা ইনকাম করি তোর বাবা মার জন্য, এটা আমার বাবা মার জন্য। আজকে যদি আমি এই সময় বাসায় না আসতাম না, তাহলে দেখতেই পারতাম না নিজের চোখে আমার বাবা মার সাথে তুই কতটা নির্মম অত্যাচার করেছিস আর দুর্ব্যবহার করেছিস। তুই জানিস এই যে বাবা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে? হ্যাঁ, অনেক কষ্ট করে মানুষ করেছে। আবার বাবা যখন চাষির কাজ করতো রৌদ্রের মধ্যে, পুরো শরীরের ঘাম ঝরতো, মাথার ঘাম ঝরে মাটি ভিজা যেত। আবার মা বাটিতে করে ভাত নিয়ে যেত, তখনও না এই কাঁচা মরিচ, পেঁয়াজ আর কোনো ভাত খাইত। আমি খুব ছোট ছিলাম, কিছুই বুঝতাম না। যখন বুঝতে শিখলাম তখন আমাকে স্কুলে ভর্তি করে দিল। আমার স্কুলের ফিস দিতে পারতো না, আমার মা বাসায় বাসায় কাজ করে খেয়েছে। তারপর আমার স্কুলের ফিস দিয়েছে, লেখাপড়া করিয়েছে, মানুষের মতো মানুষ করেছে। আর আজকে আমার যে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি যা আছে না, সবকিছু আমার বাবার মায়ের জন্য হয়েছে। আমার বেহেস আমার মা, আমার বেহেস আমার বাবা, তাদের সাথে অত্যাচার করেছিস। তোর মতো একটা মেয়ের সঙ্গে যে আমি সংসার করছি আমার লজ্জা করছে। তোকে নিয়ে অনেক গর্ব করে আমার বাবা মার কাছে বলতাম, কিন্তু আজকে সব কিছু তো নিমেষেই আমি মুছে দিই। এত কথা বলে লাভ নেই। যেখানে তুই আমার মাকে আর বাবাকে সম্মান করতে পারিসনি, সেখানে থাকার কোনো অধিকার তোর নাই। আজ এক্ষুনি আমার বাড়ি থেকে তুই বের হয়ে যাবে, আর সময় মতো তোর বাড়িতে ডিভোর্স লেটার পৌঁছায় যাবে। যা, এই মুহূর্তে চলে যা। বাবা থাক, তুই এরকম করতেছিস কেন? বৌমার কোনো দোষ নাই, আমরাই কইছি যে বৌমা থাকে গেলে লাগবে। আর তোরে কি আমরা এই শিক্ষা দিছি? ছোট থেকে তোরে বড় করছি, মানুষের মতো মানুষ করছি, তোর তো একটু বোঝা উচিত। ছোট মানুষ ভুল করছে না, কেন? হ্যাঁ বাবা, তুই বিশ্বাস কর, বৌমার কোনো দোষ নাই। আমরাই বৌমারে কইছি যে আমগো পেটে ওই দামি খাবার সহ্য হইব না বাবা। ওই ফল, ওই দামি দামি খাবার আমগো পেটে সহ্য হইব না। আমরা গ্রামে থাকি, আমগো পেটে ওই দামি খাবার দিলে
আমগো পেট খারাপ হইব। দেখ, ভালো করে দেখ, ভালো করে শোন। যে দুটা মানুষকে তুই কুত্তার মতো নিচে বসিয়ে ফলনে বসে সুদা মুড়ি আর ওই মরিচ খেতে দিয়েছিলি, সেই মানুষ দুটোর মহত্বটা দেখ। তোকে আমি বের করে দিতে চাচ্ছি, তারা তোর জন্য আমাকে রিকোয়েস্ট করছে। তোর জন্য আমার কাছে অনুরোধ করছে। বাবা বাবা, আমি না জেনে না বুঝে আপনাদের সাথে অনেক অন্যায় করেছি। আমাকে প্লিজ আপনারা দুজন ক্ষমা করে দেন। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এই যে কান ধরে বলছি, আজকের পর থেকে আমি কখনো তোমার সাথেও খারাপ ব্যবহার করব না। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা তো তুই পাবি। যদি আমার বাবা আর মা তোকে ক্ষমা করে, তাহলেই ক্ষমা পাবি। বাবা, তুই এরকমের কথা বলিস না। বৌমা হচ্ছে আমগো ঘরের লক্ষ্মী। লক্ষ্মীরে ঘর থেকে বাইর করিস না, তাইলে তাইলে এই সংসারে অশান্তি হইব। তুই কোনোদিন সুখে হইতে পারবি না। বৌমা তো ছোট মানুষ, ও ভুল করছে, ওর ভুল বুঝতে পারছে। ওরা তুই ক্ষমা করে দে বাবা। আমরা আমরা ক্ষমা করে দিছি।